আচ্ছা খেয়াল করো, আমাদের আজকে হবে ফাস বেদন কে মাজদারে ফেলে সুলাসি মুজাররদ আকসার বরিন আউজন মি আয়াত। এখান থেকে না একটু রেসপন্স করবা, খেয়াল করো। পাস অতঃপর বেদন কে, এখান থেকে দেখো পাস অতঃপর বেদন কে তুমি জেনে রেখো যে মাজদারে ফেলে সুলাসি মুজাররদ, মাজদারে ফেলে সুলাসি মাজদার মানে কি? মাজদার। কার মাজদার? সুলাসি মুজাররদের। আকসার বেশিরভাগ সময়, বারিন আউজান বরত্ব কি? উপর। বারিনটা মূল ছিল বার ইন, ইয়ার একটা আলিফ ছিল, মিলা করার জন্য আটটা কি করে দিয়েছে। আচ্ছা তাহলে খেয়াল করো, খুব খেয়াল করো। বাস অতঃপর বেদনকে তুমি জেনে রেখো যে মাজদারে ফেলে সুলাসি মুজাররদ, সুলাসি মুজাররদের কি? সুলাসি মুজাররদের আকসার অধিকাংশ সময় বারিন আউজান বরত্ব উপর, ইন মানে এই ওজনের জমা কি? অত ওজন সমূহ মি আয়াত আসে। তাহলে নিচে কতগুলো ওজন বলছে, ওই ওজনগুলোর উপরে বেশিরভাগ সুলাসি মুজাররদের মাজদার কি আসে। আমার দিকে খেয়াল করো, আমরা মোট আরবি ভাষার মধ্যে এই মোট বাপ পড়েছি কয়টা? কথা বলো। ওই 43টা বাবের মধ্যে সুলাসি মুজাররদের কয় প্রকার? 2 প্রকার। মুত্তরিদ, মুত্তরিদের, শাযের। ওই মুত্তরিদের 5 বাব, শাযের 3 বাব। সুলাসি মুজাররদের কয় বাব? এই 8 বাবের মাজদার গুলার নির্দিষ্ট কোনো ওজন নাই, এগুলো সবগুলো আরবতে কি? সামাই, আরবতে কি? তো এইভাবে ফুসিল আকবরের লেখকের মতে এরকম মোট নির্দিষ্ট ওজন যেগুলো বেশি ব্যবহার হয় কার? 43 ভাবে সব না, সুলাসি মুজাররদ 8 ভাবের জন্য এরকম ওজন আছে বেশি ব্যবহার এরকম 35টা কয়টা? আর কম ব্যবহার হয় শাস, কম ব্যবহার হয় 9টা কয়টা? কিসের ওজন? সুলাসি মুজাররদের কিসের ওজন? কিসের ওজন? বেশি ব্যবহার আছে এরকম কয়টা আছে? কম ব্যবহার আছে এরকম। আর কিছু মাজদার আছে মুবালাগার জন্য, মানে যে মাজদারগুলোর মধ্যে মুবালাগা মানে কি? কিসের অর্থ পাওয়া যায়? আধিক্যতা। কিসের অর্থ পাওয়া যায়? এরকম আছে 5টা কয়টা? তাহলে তোমার 35 আর 5 কত? 40। 40 আর 9 কত? 39, 49, 49। তাহলে মোটামুটি 49টা 50টার মতো তিনি কি করেছেন। আবার ইলমুসিয়ার মধ্যে প্রায় 44টার মতো মনে হয়, হ্যাঁ 44টা, চেহাল অচর 44টার মতো মাজদার কি করেছেন ওখানে উল্লেখ করেছে, শের আকারে, কবিতা আকারে একদম। কোথায়? ইলমুসিয়ায়। ইনশাআল্লাহ আমরা ওটা পড়বো। কারণ সুলাসি মুজাররদের জন্য এগুলো এতগুলো মাজদার কেন, এত ওজন কেন মাজদারের, এগুলো নির্দিষ্ট নাই, এগুলো সবগুলো আরবি শুনে শুনে সামাই। এছাড়া অন্যান্য যে বাবা আছে, বাব ইফতিআল, ইস্তিফাল, এইগুলার মাজদার ওজনগুলো নির্দিষ্ট। জানি ইফতিআলের জন্য কোনটা মাজদার? ইফতিআলুন। ইস্তিফালের জন্য, ইনফিআলের জন্য, এগুলো নির্দিষ্ট কিনা ওজনগুলো। এগুলো প্রত্যেকটার মাজদার ওজন আছে কিনা বুঝতে, এগুলো আছে কে আসি। দেখো খেয়াল করো, যেমন ফাআলু, 1 নাম্বার বলছে কি? ফাআলুন। যেমন ফাআলুন দিয়ে এখানে একটা উদাহরণ দিয়েছি, তোমরা এগুলো সরাতে পড়ে নিবা, এগুলো আমি বলতেছি না। আর ফাআলুন দিয়ে কি দিয়েছে বলো? কতলুন। ফাআলুন কতলুন, হত্যা করা। কতালায়াক নাসরায়ান। হ্যাঁ। তারপর ফিআলুন, ফুউলুন, ফাআলাতুন, ফিআলাতুন, ফুউলাতুন, ফাআলুন, ফাইলুন, ফাআলাতুন, ফাইলাতুন, ফিআলুন, ফুআলুন, ফাআলুন, ফিআলুন, ফুআলুন, ফাআলাতুন, ফিআলাতুন, ফুআলাতুন। এখানে হরকত না অনেকগুলোতে, আবার হরকত বলো ঠিক করিবা, ঠিক আছে? আমি বলতেছি কেন, যাদেরগুলো ঠিক করে নাও। ফাইলুন, ফাইলাতুন, ফুউলুন, ফুউলাতুন, মাফআলুন, মাফঈলুন, মাফআলাতুন, মাফঈলাতুন, ফাআলা, ফিআলা, ফুউলা। ফা খালি হরকত কটা দিছে? 3টা, জবর, জের, পেশ। ফাআলা, ফিআলা, ফুউলা, ফাআলানা, ফাআলানুন, ফিআলানুন, ফাআলানুন, ফাআলিয়াতুন, ফালুলাতুন। এগুলো সবগুলো সুলাসি মুজাররদের ওজন। কিসের ওজন? মাজদার ওজন। আচ্ছা, এরপর বলতেছে ওয়ামি আয়াত, আর আসে, মানে সুলাসি মুজাররদের মাজদার ওজন আরো আসে। কোন কোন ওজনে? বার মাফউলুন। কোন ওজনের উপর? তাহলে খেয়াল করো, আমরা এমনি জানি মাফউলুন ওজন আসে, এটা ইসমে কি? মাফউলুনটা সবসময় ইসমে মফউল না, কখনো কখনো মাফউলুন ওজনে কি হতে পারে? মাজদারও। যে মাফউলুন ওজনে মাকযুবুন, মাক কি বলা? মিথ্যা বলা, কি বলা? তাহলে দেখো মাফউলুন মাকযুবুন, এটা ইসমে মফউল বলবো নাকি মাজদার? অর্থ দেখে বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে কখনো কোনো ইউজুমগুলোর মধ্যে আসে মাফউলুন, মাফউলাতুন, ফাইলাতুন, ফাউলুন, মাফউলাতুন, ফাউলাতুন, ফালুয়াতুন, এটা ফালুয়াতুন, এটা কি হবে? ফালুয়াতুন, ফালাউন, ফাইআলুলাতুন, ফাইআলু। এখানে মোট কয়টা আছে দেখো?
9টা কয়টা? ওই আমি বলছিলাম 9টা 35টা একটু বেশি ব্যবহার, 9টা একটু কি ব্যবহার? এই 9টার মাছদার ওজন ঠিক আছে, তবে এগুলো ব্যবহার কি কম। ওই উপরে যে 35টা ধরছে আবার এগুলো ব্যবহার কি বেশি। ওয়াজুস অন, এবং ওগুলা ছাড়া অন্যান্য কি আছে? আরো মাছদার ওজন আছে। ওয়ালিল মুবালাগাতি, ওয়ালিল আর কিছু মাছদার ওজন আছে মুবালাগার জন্য। মুবালাগা মানে মাছদার, তবে অর্থের মধ্যে কি আসবে? অধিক্য, আধিক্যতা। যেমন তাফআলুন, ফিইলা, ফালুলাতু, ফালুতুন, 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 ফালুতা, তিফিআলুন ওয়াগাইরিহা। এভাবে আর অন্যান্য আছে। যেমন দেখো তাফআলুন আছে না, একটা দিছে না, এই তাফআলুনটার একটু উদাহরণ দিই। যেমন তাহওয়ালুন, কি দিছে, কি বললাম? এই তাফআলুন ওজনে কি? কথা বলো। এটা অর্থ হচ্ছে অধিক ঘোরাফেরা করা, অধিক কি করা? তাহলে অধিক ঘোরাফেরা করা একটা মাছদার অর্থ দিচ্ছি কিনা? করা হওয়া, এগুলো কিসের অর্থ? এই করা হওয়া এগুলো কিসের অর্থ? তাহলে অধিক ঘোরাফেরা করা, অধিক একটা অর্থ দিচ্ছি কিনা? তাহলে এটা মাছদার মধ্যে আধিক্যতা বোঝাচ্ছি কিনা? তাহলে মাছদারের মধ্যে কিছু আছে যেগুলো মুবালাগার জন্য বোঝায়। কিসের জন্য? এরকম ওজন কটা দিচ্ছি দেখো, 5টা কটা। আমি বলছি না 35টা, এখানে প্রায় 49টা মতো মাছদার ওজন আছে। 35টা ব্যবহার, 9টার ব্যবহার, আর 5টা ব্যবহার আছে বেশি না কম না, তবে কিসের জন্য বোঝাবে? কে বুঝতে? তুমি হাত তুলো। এই আসতেছি কেন? খেয়াল করো। ওয়াবেনা ফরদর, ভালো করে ফরদর। ওয়াবেনা এ মাফাইলুন মুত্তরিদাস, ওয়া মানে এবং বেনা মানে ভিত্তি। কোন ভিত্তিটা? কোন বেনাটা? মাফাইলুন ওজনের ভিত্তিটা। মাফাইলুন ওজনের ভিত্তিটা, এই মাফাইলুন ওজনের যেটা আছে এর উপর যে মাছদার ওজন আছে সেটা মুত্তরিদাস। মুত্তরিদ মানে কি? কম না বেশি ব্যবহার? পজ করো তো। তাহলে বেনায়ে মাফ, আচ্ছা তাহলে বলতেছে ওয়া বেনায়ে মাফাইলুন, কোন বেনাটা? হ্যাঁ, এই মাফাইলুন ওজনটা, এই ভিত্তিটা মুত্তরিদাস, এই ওজনটা, এই মাছদার এই ওজনটা বেশি কে হয়? বা এখানে মুত্তরিদ আমরা কিয়াস বলতে পারি। কিয়াসিয়াস মানে মাফাইলুন ওজনের যে মাছদার ওজন, এই যে মাফাইলুনটা কিসের ওজন? সুলাসি মুজাররদের জন্য মাছদার ওজন। এটার কিয়াসি ভাবে, কিভাবে? মানে এটা কায়দার ভিত্তিতে হয়। কিসের ভিত্তিতে? সামনে তোমরা ইলমু সিয়া পড়বে, এখানে আমি বলতেছি না যে কয়েকটা সূরতের মধ্যে কয়েকটা কায়দা পাওয়া গেলে সেই ক্ষেত্রে সুলাসি মুজাররদের মাছদার ওজনটা কোন ওজনে আনে? মাফাইলুন। কোন ওজনে? তাহলে কায়দার ভিত্তিতে মাফাইলুনের ওজনটা আসে কিনা? এছাড়া বাকিগুলো হচ্ছে কিয়াসি না সামাই? কার মতো? যেমন কাফালাতুন, কাফালাতিন লিল মাররাতি ওয়া ফাইলাতিন লিল হালাতি। কা মানে যেমনি ভাবে ফালাতুন ওজনটা, যেমনি ভাবে কোন ওজনটা? লিল মাররাতি, মারাতু মানে বার বোঝায়, বার মানে সংখ্যা, কি বোঝানোর জন্য? এমন ওয়া ফাইলাতিন কোন ওজনটা? ফাইলাতুন লিল হালাত, অবস্থা বোঝানোর জন্য। যেমনি ভাবে কোন মাছদার যদি ফালাতুন ওজন আসে, কোন ওজনে? কি বুঝাবে? সংখ্যা। বার বুঝাবে, কয়বার খেয়েছে, কয়বার মেরেছে। আর ফাইলাতুন ওজন আসলে কি বুঝায়? অবস্থা। এটা আমরা মফুলে মুতলাকের 3 প্রকারে পড়ছিলাম, নই, আদদি, তাকিদি। ওই ফাইলাতুন ওজন আসলে কি বুঝাইছে বলছিলাম? আদত, সংখ্যা। আর ফাইলাতুন ওজন আসলে ধরন, বুঝছো কি না? অবস্থা। তো বলতে যেভাবে কোন মাছদার ওজন ফাইলাতুন ওজন আসলে তোমার কি বোঝায়? মাররা বোঝায়। মাররা মানে কি বললাম? সংখ্যা বোঝায়, বার বোঝায়। একইভাবে ফাইলাতুন ওজন আসলে কি বোঝায়? কি বোঝায়? একইভাবে মাফাইলুন ওজনটাও তোমার এদের মতো কিয়াসি ভাবে কিছু কায়দার ভিত্তিতে কি হয়? ব্যবহার হয়। কিন্তু অন্যান্য যেগুলো এর আগে বলছি এগুলো সবগুলো কি? সামাই। আচ্ছা, যেমন ফালাতুন ওজন দিয়ে একটু উদাহরণ দিই। যেমন দরাবতু দরবাতান, দরাবতু আমি মারলাম, দরবাতান ফালাতান, দরবাতান ওজন বেশি কিনা? আমি মারলাম দরবাতান কয়বার? তাহলে বার বোঝাচ্ছি কিনা? কারণ দরবাতানটা কোন ওজন আসছে? ফালাতান। তারপরে দেখো ফাইলাতুন দিয়ে একটু উদাহরণ দিই। জালাস্তু জিলসাতাল কারি, জালাস্তু জিলসাতাল কারি, জালাস্তু আমি বসেছি, জিলসাতাল কারি কার বসার মতো? তাহলে একটা বসার অবস্থা বোঝাচ্ছি কিনা? এটা কোন ওজন আসছে? জিলসাতুনটা ফাইলাতুন। তাহলে ফালাতুন ওজন আসলে বার বোঝাবে, কয়বার বসেছো, কয়বার খেয়েছো, কয়বার মেরেছো। আর ফাইলাতুন ওজন আসলে কি বোঝাবে? অবস্থা। কে বোঝাত তুলো? এরপর দেখো, এবার নতুন পড়া শুরু হচ্ছে। ওয়া ইসমে মুশতাক, এখন কি ইসমে মুশতাক শেষ নোয়াস। ইসমে মুশতাক কয় প্রকার? ইসমে মুশতাক 6 প্রকার। ওয়া 1 নাম্বার হচ্ছে ইসমে ফাইল, 2 নাম্বার ইসমে মফউল, 3 নাম্বার ইসমে কি? জরফ, 4 নাম্বার ইসমে আলা, 5 নাম্বার ইসমে তাফদীল, 6 নাম্বার কি জানো এখানে? সিফাতুল মুশাব্বাহ।
তাহলে এখানে ইসমে মুশতাক কয় প্রকার বলতেছে? বল ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে আলা, ইসমে জরব, ইসমে তাবদীল, সিফাতে মুশাব্বাহ। দেখো খেয়াল করো, ওয়া ইসমে মুশতাক আর ইসমে মুশতাক শেষ নওআজ কয় প্রকার? ইসমে মুশতাক মানে এটা আলোচনা গেছে না, এমন ইসিম প্রথমে দেখো এখানে একটা জিনিস খেয়াল করছো, ইসিম প্রথমে কয় প্রকার বলছে? এখানে ইসিম কয় প্রকার ছিল? মাসদার, মুশতাক, জামেদ। মাসদার নিয়ে আলোচনা করে ফেলছি কিনা? এখন আসতেছে কি, এরপর আসবে, বুঝতেছো বিষয়টা? এগুলো পড়ার কারণে তোমাদের তাহকিক কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আলেমে যারা আছো বা যে কোনো সময় তাহকিক তো লাগতে পারে, এই তাহকিকগুলো ক্লিয়ার হবে। তাহলে ইসমে মুশতাক 6 প্রকার। এক নাম্বার ইসমে ফাইল। আমরা জানি ইসমে মুশতাক যেটা হচ্ছে কাতেগরিতে হয় মাসদার থেকে। মাসদার মানে এটা ফেলে মুজার থেকে হতে পারে, ঠিক আছে কিনা? বিভিন্ন অর্থাৎ এমন গঠিত ইসিম যেটা একটা নির্দিষ্ট কি হয়, সূরত হয়, ঠিক আছে কিনা? যার মূল অক্ষর ঠিক থাকে এবং মাসদারের অর্থ কি থাকে? বলছেন এটা বেবাকয়ে মানায়ে মাদ্দা ও মানায়ে কি মাসদার। দেখো তাহলে ইসমে মুশতাক 6 প্রকার থেকে এক নাম্বার কি দিছি দেখো, ইসমে ফাইল। সহজ আছে এগুলো দেখো। ওয়াজনুহু তার ওজন, তার মানে কার? মিনা সুলাসি মুজাররদ, কার থেকে? সুলাসি মুজাররদ মানে কয় বাপ? হ্যাঁ, সুলাসি মুজাররদ মানে 8 বাপ, বুঝে নিবা। মুত্তারিদের মাঝাও সাজের নাসরা, দরাবা, সামিয়া, ফাতাহা আর সাজের 3 বাপ, ফাদিলা, হাসিবা, কাদা। এই সুলাসি মুজাররদের 8 বাপ থেকে কার ওজন? ফাইলুন ফাইলানে, ফাইলাতুন ফাইলাতানে। হুজুর এটা সুলাসি মুজাররদ থেকে কেন বলছে? কারণ তাহলে সুলাসি মুজাররদের বাইরে 43 বাপ থেকে 8 বাপ চলে আর কয় বাপ আছে? 35 বাপ। বাকি 35 বাপের জন্য ইসমে ফাইল অন্য নিয়মে ব্যবহার হয়, আমরা জানি কিনা? শুরুতে কি যুক্ত মিম, পেশ যুক্ত মিম, আর শেষের আগে জের, ইসমে ফাইল। আর শুরুতে পেশ যুক্ত মিম, শেষের আগে জবর হল ইসমে মাফউল। মুজে তানিবুন ইসমে, আর মুজে তানাবুন ইসমে। আমরা মুসাইব আলোচনা করছি কিনা? মুসাইব ভিডিও দেখে নিলে হবে। আচ্ছা, এরপর দেখো ইসমে ফাইলটা ওয়ালিল মুবালাগা। আবার ইসমে ফাইলের কিছু ওজন আছে, এগুলো কি বোঝায়? মুবালাগা। এটাকে বলা হয় ইসমে ফাইল মুবালাগা। শুনছি কিনা আমরা? মানে এটাও কর্তা বুঝাবে, কথা বোঝা নাই? এটা কি বুঝাবে? কর্তা মানে যে কাজ কি করে, কিন্তু এটার মধ্যে একটু কি আধিক্যতা বেশি বুঝাবে। কি বুঝাবে? আচ্ছা, যেমন দেখো এগুলো তাহলে ইসমে ফাইল মুবালাগার জন্য নির্দিষ্ট গঠন নাই, তবে কি আছে? ওজন। বলো ফুইলুন, ফাইলুন, ফাইলুন, ফাউলুন, ফাআলুন। সবাই পড়ো, ফাআলুন, মিফআলুন, মিফআলুন, মিফঈলুন, ফিঈলুন, ফাআলাতুন, ফাআলুন, ওয়া নাহবু যালিক। এভাবে অন্যান্য আছে, ঠিক আছে? বা ওয়াইজাদু, আর কখনো কখনো বৃদ্ধি করা হয় আত্তাউ, কাকে? একটা তা বৃদ্ধি করা হয় লিত তাকিদি, কিসের জন্য? কার মধ্যে বৃদ্ধি করা হয়? লিত তাকিদি নিচে ছোট করে একটা ফলা দিছি দেখো, তার মুবালাগা। দার অর্থাৎ ইসমে ফাইল মুবালাগার শেষে কখনো কি বৃদ্ধি করা হয়? কেন? আর তাকিদ দেওয়া হচ্ছে কি দেওয়ার জন্য? যেমন আল্লাহ মাতুন, কি বললাম? তাহলে আল্লাহ মাতুন তাজের আছে তাই কি এটাকে মনোর জন্য? ইসমে ফাইল মুবালাগা। তার অনেক প্রকার আছে, তায়ে তানিস, তায়ে তাসকির, তায়ে নকল। এখানে তাটা আল্লাহ মাসে তাটা তায়ে মুবালাগা, তায়ে কি মুবালাগার জন্য আসছে না? তা আল্লাহ মাতুন মানে যে কি বেশি জানে, বুঝছো কিনা? অধিক জানে, কি জানে? সবচেয়ে বেশি জানে। তাহলে ইসমে ফাইল মুবালাগা মানে কি বললাম? যেটা কি কর্তা, কর্তা। তবে কি বুঝাবে? আধিক্যতা, মুবালাগা অর্থাৎ কি হওয়া, বেশি হওয়া, বুঝছো কিনা? তারা ফাররুকাতুন, ফাররুকাতুন অর্থ হচ্ছে অধিক পার্থক্যকারী, অধিক কি গাড়ি? তারপরে মিজজামাতুন, মিজজা এটা অর্থ হচ্ছে অধিক কর্তনকারী। এটা মূলত জজম, জজম মানে কি করা? কর্তন করা। তাহলে মিজজামাতুন মানে অধিক কি গাড়ি? তাহলে ইসমে ফাইল মুবালাগা মানে যেটা কি বুঝাবে? আধিক্যতা বুঝাবে। হ্যাঁ, এটা ইসমে ফাইল। তবে এটা কি যে মুবালাগা আছে, এটা নির্দিষ্ট গঠন নাই, তবে ওজন আছে। কি আছে? ওজন বলছে না? তবে ইসমে ফাইলের জন্য নির্দিষ্ট কি আছে? গঠন আছে, বুঝছো কিনা? কখনো কখনো ইসমে ফাইল মুবালাগার সাথে তাহলে কি বৃদ্ধি করে? তা আরে কি দেওয়ার জন্য? যেমন আল্লাহ মাতুন তা লাগাইছে কিনা? ফাররুকাতুন, মিজজামাতুন, কে বুঝা দূরাত তুলো। তাহলে ইসমে মুশতাক কয় প্রকার? এক নাম্বার কি গেল? ওখান থেকে 8টা জিনিস জানলাম ইসমে ফাইল। আচ্ছা, ইসমে মুশতাকের 8টা প্রকার দেখো। ওয়া ইসমে মাফউল, কি বললাম? হ্যাঁ, ইসমে মাফউল কাকে বলে দেখো, বুঝছো কিনা? আচ্ছা দেখো, খেয়াল করো। ইসমে মাফউল, ইসমে মাফউল কাকে বলে? যে যেটা কি কাজ করতে হবে নাকি কৃত, যার উপর কাজটা করা হবে। মানসুর, যা কি করা হয়েছে, সে সাহায্য করছে না তাকে করা হয়েছে।
ইসমে মফুল ওয়াজনুহু তার ওজন তার মানে কার মিনহু তার থেকে দেখি মিনহু তার থেকে মানে কার থেকে বলো মিনাস সুলাসিল মুজাররাদ কারণ এগুলো যা ওজন মত সবগুলো সুলাসি কিসের মানে কয় ভাবের সুলাসি মুজাররাদ থেকে ইসমে মফুলের ওজন কি মাফউলুন মাফউলানে মাফউলুনা মাফউলাতুন মাফউলাতানে মাফউলা কখনো কখনো ইসমে মফুলটা ফাউলুন ফাইলুন ফুলাতুন এই ওজনগুলোর উপরও কি আসে কখনো কখনো ইসমে মফুল এই ওজনে কি হয় ব্যবহার ওয়াকাল্লা আর কখনো কখনো কল্লা মানে কম ব্যবহার হয় কে কে ইসমে কখনো 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 ইসমে মফুলটা কিছু ওজন আছে যেগুলোর উপর কি ব্যবহার হয় কম তাহলে কি কি ফালুন ফিলুন ফাইলুন ফিলুন যেমন ফাইলুন দিয়ে একটা নিচে একটা ছোট করে দিচ্ছি দেখছো ওই ফাইলুন নিচে কাতিমুন বেমানা মাকতুমুন তাহলে ফাইলুন ওজনে কি আসছে কাতিমুন বমানা কি নিছি মাকতুমুন মানে আসছে কোন ওজনে ফাইলুন ওজনে কোন ওজনে তো অর্থ নিচ্ছি মফুলের তাহলে কখনো কখনো এই ওজনগুলোর মধ্যে উপরেও এসেও কার অর্থে ব্যবহার হয় কোন মফুল কাতিমুন বমানা কি মাকতুম মাকতুমুন অর্থ কি জানি গুপ্ত মাকতুম মানে কি গুপ্ত যাকে গোপন রাখা হয়েছে আচ্ছা এই বর্তমানে গুপ্তরা বেশি চলতেছে না গুপ্ত এরপর দেখো ওয়া ইসমে তবদিল এরপর ইসমে মুস্তাকার আটটা প্রকার কি হ্যাঁ মিজানুহু আই মিজানু ইসমে তবদিল মিজানু যে কথা ওজন ওয়াজনুহু আর ইসমে তবদিলের কি ওজন আফআলু আটটা ফাউলা করাইছে মাত্র একটা মুজাক্কার থেকে নিছে আফআল হচ্ছে ইসমে তবদিল কিসের জন্য আর ফাউলা ইসমে তবদিলের আফআলু আফআলানা আফআল আফআলু আফআলানা আফআলুনা ওয়া আফআইলু ফাউলা ফাউলায়ানা ফাআলুনা ফাউলায়াত তাহলে ইসমে তবদিলের ওজন একটা নিছে আফআলু ওয়াহিদ মুজাক্কার আর ফাউল হচ্ছে ওয়াহিদ মুআন্নাস ওয়াল জামু আর জমা কার জমা ইসমে তবদিলের জমা আফআইলু আটটা ফাআলুন এটা তোমাদেরকে জানা লিখে দাও একটা হচ্ছে আফআইলু আটটা ওয়া ফাআলুন অন্য নুসখার মধ্যে ওয়া ফাআলুনটা আছে এখানে সূরা কিতাবটার মধ্যে আছে না ওয়া ফাআলুন ওইটার মধ্যে নাই আফআইলু ওয়া ফাআলুন দিয়ে দাও ওয়া ফাআলুন দিয়ে দাও ইসমে তবদিলের জমার মধ্যে টান হবে ফাআলুন ফাআলুন পাবেশ ফাইন জবরা আলাম দিস মার্কার কোথায় ফাআলুন ওয়া ফাআলুন দিছনি খেয়াল করো সহজ আছে এগুলো একটু আমরা আগে পড়ছি মিজানে পড়ছি মুশারে পড়ছি এগুলো সব জায়গায় পড়ছি দেখ খেয়াল করো তবু একটু আনকমন তাহলে ইসমে তবদিলের ওজন হচ্ছে ওয়াহিদ মুযাক্কারের জন্য কোনটা বলো আফআলু আর ওয়াহিদ মুআন্নাস আর ওয়াল জামু জমা কার জমা ইসমে আফআইলু আফআইলুটা কার জমা বলো তো এই আফআইলুটা কার জমা বলো আফআলু আর ফাউলার জমা কি দিছে ফাআলু বুঝছো কি না এরপর দেখো এটা কি উসাত তুলো যায় দুশিটা তাহলে দেখো ইসমে তবদিলের ওয়াহিদ মুযাক্কার কি আফআলু ওয়াহিদ মুআন্নাস ফাউলা আর ইসমে তবদিলের ওয়াহিদ মুযাক্কার আফআলুর জমা কি আফআইলু ইসমে তবদিলের ওয়াহিদ মুআন্নাস ফাউলার জমা কি ফাআলু এবার বুঝছো এরপর দেখো ওয়া ইসমে আলা ইসমে মুস্তাকার কয় নাম্বার প্রকার কথা বলে না 4 নাম্বার কি ইসমে আলা আলা মানে কি বোঝায় কথা বলে না মিজানুহা আই মিজানু ইসমে আলা কার ওজন মিফআলুন মিফআলাতুন মিফআলুন এই তিনটা ওয়াহিদ তবে পার্থক্য আছে মিফআলুন ওয়াহিদ সুগরা মিফআলাতুন ওয়াহিদ উস্তা মিফআলুন ওয়াহিদ কুবরা কারণ আমরা জানি ইসমালার মধ্যে সুগরা আছে উস্তা আছে ছোট যন্ত্র মাঝারি যন্ত্র বড় যন্ত্র আচ্ছা ওয়াকাল্লা আবার কখনো কখনো কম ব্যবহার হয় ইসমালার একটা ওজন আছে তবে এটা কি ব্যবহার হয় কুরজন এটা ফিআলুন কুরজন হ্যাঁ আচ্ছা ওয়াল জামু কি বলতেছে এখন জমা কি বলতেছে ইসমালার জমা কি দেখো মিফআলুন মিফআলাতুন মিফআলুন মিফআলুন মিফআলাতুন আর একটা কম ব্যবহার এরকম কি পাইছি এই তিনটার কি বলবে জমা প্রথমে বলছে মাফাইলু কি বলছে এই মাফাইলুটা কার কার জমা বলতে পারবা প্রথম দুইটা মিফআলুন মিফআলাতুন আমরা পড়ছি না মিফআলুন মিফআলানে মাফাইলু মিফআলাতুন মিফআলাতানে মাফাইলু তাহলে মিফআলুনের জমাও মাফাইলু মিফআলাতুনের জমাও কি মাফাইলু এরপর দেখো মাফাইলু এরপর কি রে মাফাইলু দেখো হাবিব বলে এটা কার জমা হ্যাঁ ওয়াহিদ কুবরা অর্থাৎ মিফআলুন তাহলে মিফআলুনের জমা কি মাফাইলু যাতে এগুলো ক্লিয়ার না মিজান ভিডিওতে ক্লিয়ার করে নিবা এরপর দেখো তারপরে বাকি রইলো কার জমা বলো তো ফিআলুনের জমা কোনটা বলো ফাইলু এটা কেমনে বুঝলা কারণ ফিআলের মধ্যে মিমাসানের শুরুতে ফা আছে তারপর জমা ফাইলের মধ্যে শুরুতে কি আছে তাহলে বুঝে নিব ফাইলুটা ওগুলার জমা না এটা কার জমা ফিআলুর জমা কার জমা মানে ওগুলার জমা শুরুতে কি থাকতে হবে এগুলো ওয়াহিদে কি আছে কে বুঝাতো এটা তাহলে আবার বলি মাফাইলুন
শুরু থেকে আসো ইসমাইল আর মিফালুন এটা ওয়াহিদ কি সুগরা মিফালাতুন ওয়াহিদ কি আর মিফালুন আর ফিআলুনটা কি ব্যবহার হয় তবে ইসমাইল আলার জন্য ঠিক আছে তো এখানে জমা বলতে সিঙ্গুলার প্রথম দুইটা মিফালুন এই দুইটা জমা কি মাফাইলুন তারপরে মিফালুন ওয়াহিদ কুবরা জমা কি মাফা আর কম ব্যবহারে দিতে কোনটা দে ফিআলুন বুঝছো তুমি তার জমা হচ্ছে কোনটা ফাইলু বুঝছো কি না ফাইলু এরপর দেখো ওয়াসুজ্জা আর শ্বাস করা হয়েছে মানে শ্বাস এক কথা কি মানে আরো দুইটা ওজন আছে যেগুলোর ব্যবহার কি কম মানে কার জন্য ব্যবহার হয় এটা হচ্ছে মুদুক্কুন এটা মুদুক্কুনও পড়ছে আবার মুদাক্কুন আছে দুটো জায়েজ আর হচ্ছে মুন খুলুন আবার তুমি আলু আফিতে মারলে এটা মুন খুলুন আছে আবার মুন খলুন আছে মানে হতে জবর আবার কি আছে জের ইয়া জবর আছে পেশ আছে তো অর্থ সেম অর্থ কি মুদুক্কুন বলে যে অর্থ মুদাক্কুন বলে এক অর্থ মুন খুলুম বলে যে অর্থ মুন খলুম বললো আচ্ছা মুদুক্কুন অর্থ কি জানো নি মুদুক্কুন এই মুদুক্কুনটা মনে ছিল মুদুক্কুকুন বা মুদুক্কুন চূর্ণ করার যন্ত্র চূর্ণ করার কি ও চূর্ণ করা মানে বুঝো নি বলে বাড়িঘর কি করে ফেলো ব্যাঙে একদম চুরমার করে চূর্ণ করো তাহলে চূর্ণ করার জন্য আমাদের যন্ত্র কি ব্যবহার করা হয় বলু স্যার মাহুজের বলু তাহলে মুদুক্কুন অর্থ কি চূর্ণ করার যন্ত্র একটা যন্ত্র বোঝাচ্ছি কিনা আর যন্ত্র বোঝালে এটা ইসমে ফাইল ইসমে জরব ইসমে তার মুন খলুন অর্থ কি জানো নি চালনি চালনকার যে যন্ত্র চালনি না চিনো তোমরা চাউল ধান চালে না ওই চালান একটা যন্ত্র আছে কিনা ওটা একটা যন্ত্র না হওয়া তাহলে এগুলো যন্ত্র বোঝাচ্ছে কিনা তাহলে এই জন্য ইসমে জরব কিনা নাকি আলা তবে আলাদা হচ্ছে এগুলা কি ওই ওজন গুলো থেকে একটা ওজন হয়েছে মিফালুন ফিআলুন একটা ওজন হয়েছে তুমি ইসমে কি বলতেছি তো বলতেছি এগুলা কি সুজা এগুলা কি শ্বাস আর আশাজুকাল মাদুম শ্বাস থাকে না থাকে কি একই শ্বাসের ব্যবহার কি কম এগুলা ব্যবহার তেমন হয় কে বুঝার তোলো এই তত্ত্বগুলোকে আমরা মিজানে পাইছি এখানে আছে এগুলো আমার ইলমুসি আরো বিস্তারিত আছে ওয়া ইসমে জরব এর ইসমে মুশতাকার আটটা প্রকার কি ইসমে জরব ওয়া ওয়াজনুহু কার ওজন মিনহু মানে মিনা সুলাসি মুজাররদ থেকে ইসমে জরবের ওজন দেখো কয়টা দুইটা মাফআলুন আটটা কি মাফআইলুন তা মাফআলুন আটটা কি রে মাফআইলুন ওয়াল জামউ আর দুটোটার জমা কি মাফআইলুন ওজন আসলো তার জমা মাফআইলুন আসলো তার জমা কি বুঝছো কি না এরপর দেখো সিফাত মুশাব্বা এবারে ইসমে মুশতাকার আটটা প্রকার কি ইসমে জরব মানে আমরা বুঝিনি ইসমে জরব যে চলে যাচ্ছে এটা মানে কি যেটা সময় তবে কি বুঝাবে স্থান তারপর আসে সিফাত মুশাব্বার পুরা নাম কি জানো নি সিফাতুল মুশাব্বাতি বিসমিল ফাইল এটা ইসমে ফাইলের সাথে কি রাখে তবে সাদৃশ্য রাখে আমল করার দিক থেকে হ্যাঁ তবে এটার মধ্যে পার্থক্য আছে ইসমে ফাইল হচ্ছে মানে হুদুস মানে এটা ধ্বংস হয়ে যায় এটা মানে বেশিক্ষণ স্থায়ী নয় যে সিফাতুল মুশাব্বারে কি হয় স্থায়ী এটা মানায় সুবুত মানায় দায় বুঝছো কি না তাহলে সিফাতুল মুশাব্বার পুরো নাম কি সিফাতুল মুশাব্বা বিসমিল এটা তোমাদের না শোনাতে বলছিলাম আমি এবার দেখো তাহলে সিফাতুল মুশাব্বার নির্দিষ্ট গঠন আছে কথা বলো তো ইসমে ফাইল নির্দিষ্ট কি আছে এখানে একটা পার্থক্য তৈরি করা যায় তো সিফাতুল মুশাব্বার গঠন না তবে কি আছে ওজন তোমরা যখন কি পড়বা অর্থাৎ হাদাতুন নাহু সেখানে সিফাতুল মুশাব্বার মোট 18টা ওজন ধরছে কয়টা 18টা এই 18 ওজনকে আবার 5 প্রকার ভাগ করবে নিষিদ্ধ উত্তম অধিক উত্তম ঠিক আছে এইভাবে করবে আচ্ছা যাক তাহলে সিফাতুল মুশাব্বার ওজন দেখো বলো ফালুন ফিলুন ফাউলুন ফালুন ফাইলুন ফাউলুন ফিআলুন ফিলুন ফালুন ফাউলুন আফালুন ফাইলুন ফাইলুন এখান দেখো ফাইলুন দেখলে ইসমে ফাইল হবে সেটা না কখনো সিফাতুল মুশাব্বা হতে ফালুন ফিআলুন ফালুন ফাআলুন ফুআলুন ফাইলুন ফাউলুন ফালা ফাউলা এটা কই ফা এটা হচ্ছে আইনা জবর দিয়ে ফালা ওগুলাতে ছিল আইনা কি সাকিন ফালানে আচ্ছা ফালাউ তাহলে এগুলো সবগুলো কার ওজন অগাইরা জালিকে আর যা আছে ঠিক আছে এতটুকু থাক তাহলে আমাদের সিফাতুল মুশাব্বা এই ইসমে মুশতাক কয় প্রকার গেল আগামীকাল শুরু হবে ইসমে সুলাসি মুজাররদ দাহ ওজন আছে ঠিক আছে এখানে ইনশাআল্লাহ আমরা আগামীকাল পড়বো বুঝছো কি না